আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আর আজকে ভিডিওটি শুরু করলাম দুপুরে রান্না থেকে। আর আজকে রান্নাটা আমি একটু সকালেই রান্না করব। এখন আমি যে লাল শাকটা সিদ্ধ করে নিয়েছি, আর লাল শাকটা বাগার দেওয়ার জন্য আমি রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, হালকা একটু পুড়েও গেছে। আর এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এটা হলো সরপুঁটি মাছ, আর সাথে আমি যে তেলাপিয়া মাছটাও দিয়ে দিয়েছি। আর এই তেলাপিয়া মাছের ভর্তা বানাবো। আর এদিকে আমার মাছটাও হয়ে গেছে। আর এই যে আমি তরকারি রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আজকে আমি রান্না করব মূলা, সিম, আলু দিয়ে সরপুঁটি মাছের তরকারি রান্না করব। আর এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর ওই যে আমি এখন ওই যে আলু, সিম, মূলা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এই যে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর যে এদিকে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আর এখন মাছগুলো দিয়ে দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। দিয়ে এখন ধনেপাতা দিয়ে দিব। আর এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আর ক্যামেরাটা কেমন যেন একটু ঘোলা আসছে। আর এই যে এদিকে আমি লটকা শুটকি ভুনা করব, তার জন্য শুটকিটা ভেজে গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। আর এখানে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এখানে যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এখন মশলাগুলো সব একসাথে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। আমি এখন অল্প একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। আর মশলাটা কষানো হয়ে গেলে আমি যে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন এই যে শুটকিগুলো দিয়ে দিব। এখন এই যে শুটকি দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আর এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব। দিয়ে এই যে পানি দিয়ে দিয়েছি, এখন শুটকিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। আর আমার শুটকিটা প্রায় হয়ে গেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা